যে 8টা দল তারা এখন রাজপথে, তারা যুগপৎ। হঠাৎ করে যুগপৎ শব্দ দেখে আমি সকালে বরঞ্চ চমকে উঠলাম, কারণ আমরাই তো যুগপৎ ধারায় গত 2.5-3 বছর ধরে আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। এই আন্দোলন দানা বাঁধতে বাঁধতে সর্বশেষ আমরা জুলাই আগস্টের যে গণজাগরণ, গণ অভ্যুত্থান যেটা সংগঠিত হলো, এখন কি এমন প্রয়োজন হলো যে হঠাৎ করে এরকম রাজপথে যুগপৎ আন্দোলনের কর্মসূচি, এটা তাদের সঙ্গে হয়তো আলাপ আলোচনা লাগবে। আমার মনে হয় যে এক ধরনের রাজনৈতিক চাপ তৈরি করা বা জনমত, এটা তো যে কোনো দলের অধিকার আছে, তারা করতেই পারেন, কিন্তু এর পিছনে আমি মনে করি এখন এটা দলের অন্য কোনো বিষয় আছে কিনা, সরকারের উপর কোনো চাপ তৈরি করা অথবা ঐক্যমত কমিশনের উপর চাপ তৈরি করা, অথবা যেটা বললাম অন্য কোনো দলগুলোর সঙ্গে কোনো নেগোসিয়েশনের কোনো বিষয় টষয় আছে কিনা, হয়তো এগুলো হয়তো ক্ষতি দেখা যেতে পারে। আমি এখনও যেটা আমরা আজকে বললাম, এটা রাজপথে না যে অভ্যুত্থানের পরে, কারণ এই ধরনের উদ্যোগ নিতে গেলে অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে অযথা সন্দেহ বিশ্বাস বাড়বে, বিরোধ বৈরিতাটা বাড়বে, আমাদের মধ্যে দূরত্বটা বাড়বে, এই রাজনৈতিক প্রতিযোগিতাটা রাজনৈতিক একটা উন্মত্ত, একটা হিংসাশ্রয়ী একটা প্রতিযোগিতায় পর্যবেসিত হওয়ার ঝুঁকিটা বাড়বে, যেটা আমাদের কারো চাওয়া উচিত না। তাহলে অভ্যুত্থানের অর্জন এটা কিন্তু বড় ধরনের বিপর্যয়ের মধ্যে কিন্তু পড়বার ঝুঁকি থাকবে। নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা, মানে ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে ছোট্ট করে জানতে চাই। সংশয়টা আছে। আমি আজকে আমাদের সাবেক কূটনীতিক হুমায়ুন কবির ভাইদের অনুষ্ঠানে ছিলাম। আমার আশঙ্কা হচ্ছে আমি যেন ঈশান কোণে কিছুটা মেঘ দেখছি, কথাটা আমি আজকে সেখানে উচ্চারণ করেছি, কথাটা আমি বলেছি, পরে দেখলাম যে আরও কয়েকজন কথাটা ওনারা একটু রেফার করলেন।